আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। 26 তারিখ কি হবে? বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং কি নিউজ পর্যন্ত হচ্ছে এটাকে নিয়ে। আসলে 26 তারিখ হবে কি? তো যারা জানেন না তাদের উদ্দেশ্য করে আজকের আমি এই ভিডিওটা করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকবে, সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। অ্যাকচুয়ালভাবে 26 তারিখ হ্যামস্টার কাম্বার্ট লিস্টিং হচ্ছে। তো যারা হ্যামস্টার কাম্বার্ট চিনেন না, জানেন না, তাদেরকে বলে রাখি, ক্রিপ্টো কারেন্সিতে বিভিন্ন রকম মাইনিং প্রজেক্টগুলো আসে, তার মধ্যে কিন্তু হ্যামস্টার কাম্বার্ট একটি খুব ভাইরাল একটি প্রজেক্ট। তাদের ইউজার কিন্তু প্রায় 400 মিলিয়ন। দেন পাশাপাশি হ্যামস্টার কাম্বারটা হচ্ছে আপনার টেলিগ্রাম বোটের মাধ্যমে কিন্তু মাইনিং করা হয়েছে, যেখানে আপনি গেমস খেলে আর্নিং করেছেন, টাস্ক পূরণ করেছেন, যেমন টুইটার, টেলিগ্রাম রেফার করে, বিভিন্ন কার্ড বাই করে। দেন এখানে কিন্তু 100% ফ্রিতে, আপনার কোনো ইনভেস্ট ছাড়া। তো আমি যে বাইটার কথা বলেছিলাম, কার্ড বাই করতে হয়, সেটা কিন্তু কয়েন কিনে, মানে আপনি যে কয়েনটা মাইনিং করেছেন ওইটা খরচ করে কিন্তু কার্ড বাই করলে আরও বেশি কয়েন পাওয়া যায়। এরকম সিস্টেমটা আসলে। তো ক্রিপ্টো নিয়ে কিন্তু আমাদের দেশে প্রচলিত আইন অনুযায়ী কিন্তু ক্রিপ্টো বাংলাদেশের ব্যান্ড, এটা সকলেই জানেন। বাট আমরা যারা বাংলাদেশে তরুণরা রয়েছি, তরুণরা আছি, আমরা সকলেই কিন্তু বেশি কমে ক্রিপ্টোতে কাজ করি, ক্রিপ্টোতে মাইনিং করছি, বাট ইনভেস্ট ছাড়া। আমরা ইনভেস্টে বিশ্বাসী না, কারণ ভার্চুয়াল মুদ্রা আসলে এটি কারো মাধ্যমে নিয়ন্ত্রণ হয় না। এটা কিন্তু একটি কারো কোম্পানির মাধ্যমে নিয়ন্ত্রণ হয় না। কার মাধ্যমে নিয়ন্ত্রণ হয় এখনো পর্যন্ত সঠিক তথ্য কেউ দিতে পারে না। আপনারা সকলে জানেন বিটকয়েনের প্রাইস কিন্তু আকাশচুম্বী। বর্তমান যদি হিসাব করেন প্রায় 60 থেকে 62 হাজার ডলার, তো বাংলা টাকায় প্রায় 70 থেকে 80 লক্ষ টাকা। তো এইসব বিষয়ে জানেন। তো হ্যামস্টার কাম্বারও কিন্তু তাদের মতো একটি মিম, অ্যাজ এ মিম কয়েন, এটা মনে করতে পারেন আপনারা। তো হ্যামস্টার কাম্বারের মতো কিন্তু আরো অনেক প্রজেক্ট রয়েছে, যেমনটা যারা দাবি করছে, যারা কিন্তু অলরেডি মাইনিং করছে, তারা বলছে যে আমরা কোটিপতি হয়ে যাবো 26 তারিখে। এই বিষয়টা নিয়ে খুবই আলোচনা চলছে। তো এখানে মূল কথাটা হচ্ছে, আসলে 26 তারিখে আসলে কোটিপতি হওয়া যাবে। আমি একটু ক্লিয়ার করতে চাই আপনাদেরকে। বিগত দিনে কিন্তু আমরা দেখেছি কোর ব্লকচেন থেকে অনেকে প্রফিট পেয়েছেন, পাশাপাশি ডক্স থেকে কিছুদিন আগে, তো মাত্র 1 মাস হলো, প্রফিট পেয়েছেন। তো এভাবে কিন্তু অনেক প্রজেক্ট থেকে প্রফিট আসে, মাইনিং প্রজেক্টগুলোতে আসে। বাট যেটা আপনারা দিবা স্বপ্ন দেখছেন হ্যামস্টার কাম্বার্টকে নিয়ে, যে আমরা কোটিপতি হয়ে যাব 26 তারিখে, আপনি কিছু না করে কোটিপতি হবেন কিভাবে? এখানে আপনি কাজ করেছেন, আপনি এখানে 1 বিলিয়ন টোকেন করে আপনার কোনো লাভ হবে না। কেন বলছি বিষয়টা? কারণ এখানে কিন্তু অনেক র্যাঙ্কিং এর ব্যাপার রয়েছে। আপনার লেভেল গ্রো করতে হয়, এখানে আপনার কয়েনগুলো ইনক্রিজ করতে হয়, পাশাপাশি আপনাকে রেফার করতে হয়, কি গেমস খেলতে হয়, প্রফিট পাওয়ার বাড়াতে হয়। এখানে অনেক অনেক অপশন রয়েছে, এগুলো সবাই বোঝে না। তো অ্যাকচুয়ালভাবে অনেকে যারা বলছেন যে আসলে এটা ভুয়া, অ্যাকচুয়ালি আপনাদের কাছে আমি দুঃখিত, এটা ভুয়া না, এটা কিন্তু 100% লিগ্যাল। বাট এখানে দুইটা অপশন, আমি দুইটাই কথাই বলবো। যারা ভুয়া বলছেন আপনাদেরকে বলতে চাই এটা ভুয়া না, আবার যারা কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছেন তাদেরকে বলবো আপনারা সবাই কিন্তু কোটিপতি হতে পারবেন না। এখানে কোটিপতি যারাই হবে, কারা হবে? যারা কিন্তু ইতিমধ্যে অনেকটা শ্রম দিয়ে কাজ করেছেন, যারা ফার্স্ট লেভেল থেকে, তারা কিন্তু কোটিপতি সেটা ধরে নিতে পারেন। আপনার কাছে হয়তো 1 বিলিয়ন 2 বিলিয়ন কয়েন থাকতে পারে, এটা কিন্তু রেশিও আকারে কনভার্ট করা হবে। পাশাপাশি আপনার র্যাঙ্কিং দেখা হবে, আপনার লেভেল দেখা হবে, আপনার রেফার দেখা হবে, আপনার কি দেখা হবে, সমস্ত কিছু যাচাই করার পর একটি টোকেন, বা আপনি কত সংখ্যক টোকেন পাচ্ছেন সেটা আপনাকে দেওয়া হবে রেশিও আকারে। তারপর গিয়ে আপনি লিস্টিং এর সময় সেল করতে পারবেন। সবচেয়ে মূল ফ্যাক্ট হচ্ছে লিস্টিংটা কত, কারণ হ্যামস্টার কাম্বার্টের টোটাল সাপ্লাই হচ্ছে কিন্তু 1 বিলিয়ন। তো এটা অনেকে জানেন, হয়তো অনেকে জানেন না, যারা নতুন ইউজার তারা তো হয়তো জানবেন না। তো আপনাদেরকে বলে রাখি, 1 বিলিয়ন যেখানে তাদের টোটাল ইউজার, এখানে কিন্তু প্রফিট পাওয়ার চান্স কিন্তু অনেক বেশি। তবে কয়েন কিন্তু আপনারা পাবেন অনেক কম, যেহেতু 400 মিলিয়ন ইউজার, তার মধ্যে কিন্তু অনেকেই এখন চলে গিয়েছে, মানে মাঝখানে কাজ করেনি, এজন্য আর কি। বর্তমানে যদি হিসাব করেন এদের অ্যাক্টিভ ইউজার, আমি যতটুকু রিসার্চ করেছি 100 মিলিয়ন হতে পারে। তো 100 মিলিয়নে অনেকে বলছেন ভাই একটি ডলার দিলেও তো ভাই 100 মিলিয়ন ডলার। ভাই ক্রিপ্টোতে মিলিয়নের কথা চলে না, ট্রিলিয়নের কথা চলে। এখানে মিলিয়ন কোনো ফ্যাক্ট না, কারণ একটা ইউজারে কিন্তু $1 মিলিয়ন ইনকাম করে নিতে পারে, তার জন্য নসিবটা ভালো থাকে। যেমনটা আপনারা নট কয়েনে দেখেছেন কিনা আমি জানি না, নট কয়েনে আমরা দেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি স্ক্রিনে দেখাচ্ছি সবকিছু। নট কয়েনে দেখেছি আমি, আমার চেনা পরিচিতর মধ্যে অনেকে কিন্তু 3-4 দিন কাজ করে $200 থেকে $300 আর্নিং করেছে। কিভাবে করেছে? জাস্ট গেম খেলে। তো এখানে সবকিছু সম্ভব, অসম্ভব কিছু না। তো আপনারা যারা ভুয়া বলছেন তাদেরকে বলবো আপনারা একটু Web3 সম্পর্কে নলেজ ক্রিয়েট করুন, Web3 কি সেটা জানুন, সেটা শিখুন। পাশাপাশি যারা দিবার স্বপ্ন দেখছেন তারা বিভ্রান্ত করবেন না মানুষকে। আপনাদের একটি নিউজের কারণে কিন্তু বাংলাদেশের বর্তমানে অনেক মানুষ কিন্তু বিভ্রান্তে পড়ে গেছে। আসলে 26 তারিখ হচ্ছেটা কি? 26 তারিখে কোটিপতি হওয়া যাবে? এটা কিন্তু ভুয়া নিউজটা। আপনারা কোটিপতি হতে পারবেন কিনা আমি সেটা বলতে পারবো না, বাট আমি যতটুকু রিসার্চ করেছি, হ্যাঁ হয়তো আপনারা পরিশ্রম করেছেন, কাজ করেছেন, সময় দিয়েছেন, এখান থেকে আপনারা হয়তো ভালো পরিমাণে একটি আর্নিং জেনারেট করতে পারেন, যেটা হতে পারে 200, 300, 500, 1000 বা 2000, $10,000 পর্যন্ত। তো
তো $10,000 যদি আপনি আর্নিং করেন তাহলে আপনার 12 লক্ষ বা 13 লক্ষ টাকাই হয় বাংলা টাকায়। আপনি কোটিপতি হচ্ছেন না। যেভাবে আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখছি আমি কার কিনবো, আমি R15 কিনবো, আমি iPhone Pro 16 কিনবো, অনেকে অনেক রকম স্বপ্ন দেখছেন। এগুলো দিবার স্বপ্ন না করে বিভিন্ন প্রজেক্ট আরও যে নতুন নতুন প্রজেক্টগুলো আসছে এগুলোতে মনোযোগ সহকারে কাজ করতে থাকুন। 10টি প্রজেক্ট থেকে যদি আপনি প্রফিট পান প্রপারভাবে মেপে যদি আপনি কাজ করেন তাহলে হয়তো আপনি 10টি প্রজেক্ট থেকে 10 লক্ষ টাকা আর্নিং করতে পারেন। সো সেটা কিন্তু 6 মাস কিংবা 1 বছরও হতে পারে। ক্রিপ্টোতে কিন্তু অনেকে কাজ করতে চায় না, যার মূল কারণ হচ্ছে ক্রিপ্টোতে একটু ধৈর্য ধরতে হয়, ধৈর্য রাখতে হয়, বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়, অনেক কিছু ব্যাপার থাকে। তাই ক্রিপ্টোতে অনেকে কাজ করতে চায় না। তো আমি তাদের উদ্দেশ্য করে বলবো আপনারা চাইলে ক্রিপ্টোতে নলেজ ক্রিয়েট করে কাজ করতে পারেন, কারণ এখানে বিনা ইনভেস্টে 100% ফ্রিতে আপনি কাজ করেন। এখানে তো আপনার ধরাবাধা কিছু নেই। তো আপনি বিনা ইনভেস্টে কাজ করে যদি কিছু টাকা আর্নিং করতে পারেন তাতে ক্ষতি কিসের? সো আশা করব আপনারা যারা বিভ্রান্ত ছড়াচ্ছেন তারা এই বিষয়গুলো নিয়ে একটু স্টপ থাকবেন। আর যারা ভুয়া বলছেন তাদেরকে বলবো আপনারা একটু রিসার্চ করে দেখবেন অ্যাকচুয়ালভাবে বিগত দিনে কেউ পেয়েছে কিনা। আর যদি আমাকে প্রশ্ন করেন, হ্যাঁ ভাই আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে প্রুফ সহকারে দিয়ে দিব আমি পেয়েছি কিনা, বা আমার ইউজাররা যারা রয়েছেন, আমার সাবস্ক্রাইবাররা, আমার গ্রুপে যারা রয়েছেন, বাট বিগত দিনে আমি পেয়েছি কতটুকু A to Z আপনাদেরকে আমি ডকুমেন্ট সহকারে শো করতে পারবো। এখানে কোনো মিথ্যা তথ্য দিয়ে আমি আপনাদেরকে বিভ্রান্ত করছি না। আমি চাই বাংলাদেশ সরকারের কাছে আমার একটা বিনত অনুরোধ থাকবে, অন্ততপক্ষে ক্রিপ্টো যেহেতু ব্যান্ড, অন্ততপক্ষে মাইনিং প্রজেক্টগুলো যেন চালু থাকে বিনা ইনভেস্টে, যেখানে ইনভেস্টের কোনো সুযোগ থাকবে না। তো আশা করবো সকলে ভালো থাকবেন, ভিডিওটা বুঝেছেন। যদি ভালো লাগে ভিডিওটা একটি লাইক করে দিবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্থ দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ।